আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। চলো বৃত্ত শ্রেণী অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো। এখানে দেখো বলে দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার। স্ক্রিন একটু ভালো করে লক্ষণীয়। এখানে বলে দেওয়া আছে এই যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার। এই যে আমি এখান থেকে শুরু করে আমি দেখো এই যে দুই পাশ থেকে বৃত্তের স্পর্শ দুটো আঁকলাম, এই বরাবর যে একটা দেওয়া আছে ব্যাস, এটা হচ্ছে 25 মিটার। আবার বলি, এখান থেকে এই বরাবর যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে বৃত্তাকার পার্কের ব্যাস, এটা হচ্ছে 25 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো হ্যাঁ, পার্কের বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। অর্থাৎ এই দেখো, এই এখান থেকে এই 2 মিটার প্রশস্ত করে, দেখো এখান থেকে 2 মিটার প্রশস্ত করে এই একটি পথ আছে, এই বৃত্তাকার পথ, এই সম্পূর্ণটা হচ্ছে বৃত্তাকার পথ। তোমাদের সুবিধার্থে আমি এটা একটু তোমাদেরকে এই কালার করে দেখাচ্ছি। দেখো এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ আছে, এটা 2 মিটার প্রশস্ত। সম্পূর্ণ ছিল, তার ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, বলছে এই পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে বিষয়টা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই একটি ইজি বিষয়। এর আগে আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ এই বৃত্ত যেটা দেওয়া আছে তোমাদের, তাও আমি দেখাচ্ছি, কালার করে দেখাচ্ছি, তোমরা স্পষ্ট বুঝবে। দেখো এই রাস্তা, এটা এই সম্পূর্ণটা একটা বৃত্ত। কারণ বলছে এখান থেকে এই সম্পূর্ণ বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা সম্পূর্ণ, এর মাঝখানে বলছে শুধু পথের দৈর্ঘ্য। তো পথের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে হলুদ অংশ এখন দেখতেছো তারটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে পথ। তাহলে আমাদের মূল কাজ থাকে প্রথমেই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের ব্যাস দেওয়া আছে এই 25 মিটার। তাহলে আসো আমরা এই চেষ্টা করতেছি এটা নির্ণয় করার জন্য। যদি না বুঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। দেখো আমাদের এই যে অংশগুলো দেওয়া আছে, আমরা সবগুলো তথ্যগুলো আমরা আসলে লিখে ফেলবো। তাহলে দেখো তো আমাদের কি 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 দেওয়া আছে, আমরা এখান থেকে বলতে পারি। শিক্ষার্থীরা, আমরা আবার দেখবো। দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে, আমরা তা এখন নির্ণয় করব। দেওয়া আছে কি অংশ দেওয়া আছে, আমরা বলতে পারি যে বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে। বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে এই 2r সমান সমান আমার 25 মিটার। কেন ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ হবে আমার আর। আবার বলি, এই ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস হচ্ছে অবশ্যই ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হবে 2r। তাহলে এই সম্পূর্ণটা ব্যাস দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এই যে অংশটা আমাদের দিয়ে দেওয়া আছে, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর দেখো, সুতরাং ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য পাই আর স্কোয়ার। তো এই ব্যাসার্ধ হচ্ছে, এটাকে 25কে 2 দ্বারা ভাগ করলাম। আবার বলি, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দেওয়া ছিল এই 25, এই 25কে 2 দ্বারা ভাগ করলাম, পেলাম 8। এটা হচ্ছে 12.5। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা এই চেষ্টা করবো বাকি অংশটা তোমাদেরকে দেখাইতে। ধরো পার্কের ক্ষেত্রফল, পার্কটি হচ্ছে কিসের, বৃত্তাকার, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল তোমাদেরকে যে কালার দিয়ে দেখেছি, পার্কের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার হলে তার পার্কের ক্ষেত্রফল, পাই এর মান হচ্ছে যে 3 এই দেখো এই 3.14 দিয়ে করলাম, 2 দশমিক নিলাম। তারপর এটা হচ্ছে কত, এই এখানে 12.5 হোল স্কোয়ার। কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এর মান হচ্ছে 12.5, এখানে পাই এর মান বসালাম 3.14, আর ইন্টু আর এর মান হচ্ছে 12.5, কারণ আর এর মান নির্ণয় করতে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, এই যদি গুণ করি তাকে মান হচ্ছে কত, এই 490.625 বর্গ মিটার। কিভাবে, এটা 3.14 এর সাথে গুণ দিলাম, স্কোয়ার যেহেতু 12.5 তার 2 বার গুণ হবে। তোমরা ক্যালকুলেটারে যাদের সাইন্টিফিক আছে স্কোয়ার দিবা, যাদের ক্যালকুলেটার নেই, সাইন্টিফিক নেই, তারা এই 3.14 লিখবা, ওয়ান কত 12.5, 12.5 2 বার লিখবা, কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে আমার যে মানটা হয়, মানটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই মানটা নিয়ে আসলে তেমন কঠিন কিছু নয়, তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো। তো এবার আমরা তারপরে এবার এটা সম্পূর্ণ ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা একটু দেখাচ্ছি, ক্ষেত্রফলটা কি। এই যে ক্ষেত্রফলটা, এই সম্পূর্ণ যে অংশটা, অর্থাৎ এখানে যে সম্পূর্ণ যে অংশটা, এটা সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে যে এটা আমাদের এই 490 এই 625, এই সম্পূর্ণটা হলুদ কালার।
এখান থেকে আমাদের মেইন টার্গেট থাকবে আমরা হচ্ছে এই বৃত্তের এই শুধু রাস্তাটা নির্ণয় করব। রাস্তা কোনটা আবারও দেখাচ্ছি, একবার দেখিয়েছিলাম, তাও দেখায় এই রাস্তা হচ্ছে এইটা বৃত্তাকার। তাহলে দেখো ক্ষেত্রফল থেকে 2 মিটার কমে গেল কিন্তু। তাহলে অর্থাৎ প্রস্থ আমরা পথের প্রস্থ 2 মিটার, তাহলে পথ বাদে পার্কের ব্যাসার্ধ। লক্ষ্য করো আগে ছিলাম ব্যাসার্ধ নির্ণয় করছিলাম, ব্যাসার্ধ ছিল এই 12.25। ব্যাসার্ধ মানে একটা বৃত্তের সেন্টার থেকে এই যে কোনো একটি পরিধির উপর। এখান থেকে এতটুকু 2 মিটার কমে গেছে। তাহলে ছিল কত? আগে ছিল টোটালটা ছিল আমার এই 12.5। 12.5 থেকে 2 কমে যাবে। তাহলে 2 কমলে তাহলে কি হবে বলতো? 12.25 থেকে কমলে যদি বিয়োগ করি তাহলে মানটা হয়ে যাবে আমার 10.5। এই 10.5 মিটার। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কটা সহজেই। তো আমরা এই পথ বাদে পার্কের ব্যাসার্ধ পেলাম, অর্থাৎ এই তাহলে পার্কের ব্যাসার্ধ হচ্ছে, এখানে দেখো আগে ছিল সম্পূর্ণটা ছিল 12.5 এতটুকু ব্যাসার্ধ, পথ বাদে কতটুকু? এই এতটুকু। তাহলে এই এতটুকুর মান হচ্ছে আমার এই 10.5। আর আগে ছিল এই অংশটা সম্পূর্ণটা, এটা ছিল 12.5। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের প্রশ্ন কিন্তু বলছে পথের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই যে টোটাল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছি, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এবার আমরা এই ছোট বৃত্ত যেটা মানে পথ বাদ তা নির্ণয় করলে হয়ে গেল। অর্থাৎ আমরা এখন নির্ণয় করব, আগে তো সম্পূর্ণটা বৃত্ত নির্ণয় করছি, এখন আমরা নির্ণয় করব এই আমার এই দুইটা ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। এই দুইটা ক্ষেত্রফল নির্ণয় করলে আগে ক্ষেত্রফল থেকে বাদ দিলেই সহজেই উত্তর পাওয়া যাবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা তাহলে পার্কের ক্ষেত্রফল হচ্ছে এই 3.14। দেখো ভালো করে, এই 3.14 দিলাম। আর যেহেতু এই আর এর মান আমরা নির্ণয় করেছি ছোট পার্কের, আর এই আর মানে হচ্ছে ছোট পার্কের, অর্থাৎ পথ বাদে এই 10.5। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমাদের কাছ থাকবে এই ছোট পার্কের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তোমরা এটা জানো কিভাবে নির্ণয় করতে হয়। একে 3.14 এর সাথে ব্যাসার্ধ যেহেতু 2 স্কোয়ার, এই 2 গুণ দিবা। আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা সরাসরি লিখলেও হবে, অর্থাৎ 346.185 বর্গমিটার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমি কি করব, যে পথের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অর্থাৎ এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দেব। অর্থাৎ এই দেখো এই যে আমার যে ক্ষেত্রফলটা আছে, তোমাদের সুবিধার্থে এটা একবার তোমাদের স্ক্রিনের কাছে নিয়ে আসতেছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো এই যে বিষয়টা হচ্ছে এখানে, এই দেখো প্রথম ছিল আমার এই বড় ক্ষেত্রফলটা ছিল এই সম্পূর্ণটা টোটাল। তারপর থেকে আমি কি করছি, তারপরে এই ছোট ক্ষেত্রফলটা দিয়ে বিয়োগ দিই, তারপর কিন্তু আমার হলুদ অংশটা পাওয়া যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এই কারণেই আমি মূলত আমি এটা বাদ দিয়েছি, এই কারণে আমরা তা নির্ণয় করছি। অর্থাৎ এই পথটার ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার। আমাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। দেখো এই যে 144 কিভাবে হলো, যে আমার প্রথম নির্ণয় করতে হবে এই অংশটি। দেখো প্রথম এই যে বৃত্তটা, এটা হচ্ছে প্রথম আমি নির্ণয় করেছিলাম সম্পূর্ণ অংশটি। সম্পূর্ণ অংশটি বলতে হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এই সম্পূর্ণটার মান হচ্ছে আমার এই লক্ষ্য করো এই 490.62। এখান থেকে এই যে আমরা নির্ণয় করছিলাম, অর্থাৎ প্রথমবার যে নির্ণয় করলাম 490.62, এটা ছিল এই সম্পূর্ণটা ক্ষেত্রফল, এই হলুদ সম্পূর্ণ অংশ। তারপর আমরা নির্ণয় করেছি, দেখো করো, তারপর নির্ণয় করেছি এই পদ বাদে হচ্ছে কত? 446। এই সম্পূর্ণটা মান ছিল 490.625। এর মাঝখান থেকে শুধু এই ছোটটার মানে হচ্ছে 340.185। তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। ছোটটার তাহলে কালার কোনটা হয় দেখো, ছোটটার কালার হচ্ছে এই দুইটা অংশ, লাল কালার দিয়ে দেখালাম। এই দুইটা অংশ বাদ করলে এই হলুদ কালারটা পাওয়া যায়। এটাই হবে আমার ক্ষেত্রফল, এটাই হবে আমার উত্তর। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।